ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं सक्रजातं सहगना रघुनाथं पितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पादन् सहगना ललिता श्रीवृषाखन्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमस्तुते। तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नमने गौरथिसे नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरम्। नमः ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्राम तारिणे। हरे कृष्ण। उपस्थित समस्त गौर भक्तवृंदेर श्री चरण कमले আমি আমার শাশ্বত প্রণতি নিবেদন করছি, আপনাদের কৃপা ভিক্ষা চাইছি। আপনারা জানেন যে আজ অত্যন্ত মহিমান্বিত একটি দিন। আজকে রাধারমণের শুভ আবির্ভাব, বুদ্ধ পূর্ণিমা, মাধবেন্দ্র পুরীপাদের আজকের আবির্ভাব তিথি, শ্রীনিবাস আচার্যের আবির্ভাব তিথি এবং পরমেশ্বর দাস ঠাকুরের
শুভ তিরোভাব তিথি। তা আমি ভাবছি আজ এবং আগামীকাল এই দুদিনে আমরা অল্প অল্প করে কিছু শোনার চেষ্টা করব। তো আজকের আমরা প্রথমে পরমেশ্বর দাস ঠাকুরের সম্বন্ধে আমরা কিছু শ্রবণ করব, কারণ জানি না আপনারা আগে পরমেশ্বর দাস ঠাকুরের সম্বন্ধে কিছু শ্রবণ করেছেন কিনা। সেই জন্য আগে আমরা পরমেশ্বর দাস ঠাকুরের সম্বন্ধে শ্রবণ করব, তারপরে মাধবেন্দ্র পুরীপাদের সম্বন্ধে আমরা একটি লীলা শ্রবণ করবো আজকে। কালকে আমরা চেষ্টা করব রাধারমণের কাহিনী শ্রবণ, রাধারমণের লীলা এবং শ্রীনিবাস আচার্য সম্বন্ধে কিছু শ্রবণ করার জন্য আগামীকাল। সবাইকে অনুরোধ করছি একটু মন দিয়ে শ্রবণ করার জন্য, যাতে ক্লাস শ্রবণের সময় যাতে মনটা আমাদের এদিক ওদিকে না যায়, খুব গুরুত্বপূর্ণ। কারণ 1-2 মিনিট এদিকে ওদিকে গেলে পরেরটা একটু বোঝা একটু মুশকিল হয়। সেই জন্য আমি অনুরোধ করব সবাই যাতে মন দিয়ে শ্রবণ করে। পরমেশ্বর দাস ঠাকুর নিত্যানন্দ প্রভুর শাখা, নিত্যানন্দ প্রভুর উনি পার্ষদ। বর্ধমান জেলায় কেতুগ্রাম এই স্থানে পরমেশ্বর দাস ঠাকুরের আবির্ভাব স্থান। যিনি কৃষ্ণলীলায় কৃষ্ণের অর্জুন সখা ছিলেন। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর পরমেশ্বর দাস ঠাকুরের মহিমা বর্ণনা করছেন। বৃন্দাবন দাস ঠাকুর এইভাবে বর্ণনা করছেন, চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করছেন, পরমেশ্বর দাস নিত্যানন্दैक শরণ। পরমেশ্বর দাস হচ্ছে পূর্ণরূপে নিত্যানন্দ প্রভুর শরণ গ্রহণ করেছিলেন, চরণাশ্রয় গ্রহণ করেছিলেন। এবং যে ভক্ত এই মহাভাগবত পরমেশ্বর দাস ঠাকুরকে স্মরণ করবে, কৃষ্ণ ভক্তি পাই তারে যে করে স্মরণ। যিনি পরমেশ্বর দাস ঠাকুরকে স্মরণ করবে, উনার লীলা শ্রবণ করবে, তার কৃষ্ণ ভক্তি হবে। সেই জন্য মহাভাগবত পরমেশ্বর দাস ঠাকুরের সম্বন্ধে অনেকের কাছে প্রথমবার হবে, হয়তো আপনারা শ্রবণ করছেন, অনেক বেশিরভাগ ভক্তের কাছে এটা প্রথমবার হবে। এই জন্য দয়া করে মন দিয়ে শ্রবণ করবেন। আমরা জানি কিভাবে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর সাথে ছিলেন জগন্নাথ পুরীতে। জগন্নাথ দর্শন, মহাপ্রভুর সান্নিধ্য আর হরিনাম প্রচার করা আর সবাইকে উদ্বুদ্ধ করা যাতে তারা মহাপ্রভুর ভক্ত হয়। একদিন মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে ডেকে আদেশ দিলেন যে গৌড় দেশে গিয়ে প্রচার করতে, বাংলাতে গিয়ে প্রচার করতে। যে সমস্ত পার্শ্বদগণ নিত্যানন্দ প্রভুর সহিত এই গৌড় দেশে এসেছিলেন প্রচার করার জন্য, সেই পার্শ্বদের মধ্যে অন্যতম ছিলেন এই পরমেশ্বর দাস ঠাকুর। জাহ্নব মাতার অত্যন্ত প্রিয় ছিলেন পরমেশ্বর দাস। শ্যামসুন্দর যে বিগ্রহ রয়েছে খড়দহে নিত্যানন্দ প্রভু, সেই বিগ্রহের আরাধনা করতেন পরমেশ্বর দাস ঠাকুর।
চৈতন্য ভাগবতের বর্ণনা, নিত্যানন্দ জীবন পরমেশ্বর দাস, যাহার বিগ্রহে নিত্যানন্দ বিলাস। নিত্যানন্দর শরীরে না, পরমেশ্বর দাস ঠাকুরের শরীরে নিত্যানন্দ প্রভু থাকেন। পরমেশ্বর দাস ঠাকুরের জীবন হচ্ছে নিত্যানন্দ প্রভু। সেখানে একটি অদ্ভুত লীলা বর্ণনা করা হয়েছে। কি অলৌকিক শক্তি সম্পন্ন ছিলেন পরমেশ্বর দাস ঠাকুর। একদিন খড়দহে এক বিশেষ বৈষ্ণব সেবার আয়োজন করা হয়েছে। নিত্যানন্দ প্রভু, জাহ্নব মাতা সবাই আছে, বিরাট বৈষ্ণব সেবার আয়োজন। তো জাহ্নব মাতা দেখলেন যে যেই পরিমাণে ভক্ত এসেছে প্রসাদ পেতে, সেই পরিমাণে কলা পাতা নেই, মানে প্লেট নেই, কলা পাতা। আগেকার দিনে সবাই তো কলা পাতাতে, মহাপ্রভু তো প্রত্যেক দিন কলা পাতাতেই প্রসাদ পেতেন। আমার তো মনে আছে ছোটবেলায় গুরুকুলে বেশিরভাগ সময় আমরা কলা পাতাতে পেয়েছি প্রসাদ। পরবর্তীকালে মাঝে মাঝে আমাদের শাল পাতা দেওয়া হতো, কিন্তু বেশিরভাগ কলা পাতাতেই প্রসাদ পাওয়া। জাহ্নব মাতা দেখলেন যে কলা পাতা কম পড়ে গেছে। তো পরমেশ্বর দাসকে বললেন, পরমেশ্বর জাহ্নব মাতা বললেন, তো তুমি কলা পাতার ব্যবস্থা করো, অনেক বৈষ্ণব এসছে, আর যা কলা পাতা আছে হবে না। আপনারা জানেন খড়দহ কিন্তু গঙ্গা থেকে বেশি দূর। জাহ্নব মাতার আদেশ পেয়েছেন পরমেশ্বর ঠাকুর কলা পাতা নিয়ে আসতে, কারণ ভক্ত কম, ভক্ত বেশি, কলা পাতা কম। কিন্তু বাইরে গিয়ে দেখছে যে গঙ্গার এপার তো খড়দহ, কলা পাতা নেই। আর লোকরা বলছে গঙ্গার ওপারে কলা পাতা আছে। সময় খুব কম, আর গঙ্গার পারে গিয়ে দেখছে কোনো নৌকা নেই। কখন নৌকা আসবে, কখন কলা পাতা নিয়ে আসবে, এর জন্য অপেক্ষা করতে চায়। অলৌকিক শক্তির মাধ্যমে, ঠিক যেরকম মাটিতে হেঁটে যায়, পরমেশ্বর দাস ঠাকুর গঙ্গার উপরে হেঁটে গিয়েছিলেন, হেঁটে গিয়ে কলা পাতা নিয়ে আবার হেঁটে চলে এসেছেন। এ হচ্ছে পরমেশ্বর দাস ঠাকুরের অলৌকিক শক্তি। আমরা আগে দেখেছি, মনে আছে? কার মনে আছে? কে হচ্ছে চাদরের, এই গঙ্গার জলে চাদর বিছিয়ে নৌকার মতো চলে গেছিলেন? উত্তরিয়া জলের উপরে দিয়ে তার উপরে দাঁড়িয়ে নৌকার মতো করে চলে গেছিলেন। কার মনে আছে? কে বলতে পারে? হাত তুলো, কে বলতে পারে? অবিরাম ঠাকুর। সুশোকা কানাই বলছে, হ্যাঁ, অবিরাম ঠাকুর। পরবর্তী সময়ে জাহ্নব মাতা যখন বৃন্দাবনে যান এবং গোপীনাথকে দর্শন করেন, দেখেন গোপীনাথের পাশে রাধারানীর বিগ্রহ নেই। ফিরে আসেন বাংলাতে এবং শ্রীমতী রাধারানীর বিগ্রহ উনি প্রস্তুত করে পরমেশ্বর দাস ঠাকুরকে দেন, যে তুমি এটা বৃন্দাবনে নিয়ে যাও আর গোপীনাথের পাশেই প্রতিষ্ঠা করবে। খুব সুন্দরভাবে পরমেশ্বর দাস ঠাকুর বৃন্দাবনে গেলেন, জাহ্নব মাতার আদেশ অনুযায়ী গোপীনাথের পাশে রাধারানীকে প্রতিষ্ঠা করে উনি এসেছেন, বাংলাতে ফিরে এসেছেন খড়দহে। জাহ্নব মাতা অত্যন্ত প্রসন্ন ছিলেন পরমেশ্বর দাস ঠাকুরের প্রতি, এবং
ঈশ্বরের মনোবৃত্তি কে বুঝিতে পারে? ঈশ্বরী জাহ্নব মাতার, উনি তো বসুধা, কে বুঝতে পারবে ওনার মনোভাব? উনি ধীরে ধীরে আস্তে আস্তে উনি পরমেশ্বর দাসকে বলছেন। পরমেশ্বর দাসে কহে ধীরে ধীরে, বলছো পরমেশ্বর তোরা আটপুর গ্রামে শীঘ্র করে যা। তোরা আটপুর বলে যে স্থানটি আছে তুমি সেখানে যাও। ওই সময় ওই ওই তোরা আটপুরে বেশিরভাগ পাষণ্ডী সব বাস করতেন, যারা ভগবানকে একদম বিশ্বাস করতেন না, নাস্তিক। ওই জায়গায় একদম ভরপুর ছিল নাস্তিকে। জাহ্নব মাতা বললেন তুমি ওখানে যাও। তথা রাধা গোপীনাথ সেবা প্রকাশ, ওইখানে রাধা গোপীনাথ দেবে তুমি সেবা প্রতিষ্ঠা করো। আজ্ঞা পাওয়া মাত্রই ঈশ্বরী আজ্ঞায় পরমেশ্বর দাস রাধা গোপীনাথ সেবা করিল প্রকাশ। আজ্ঞা পেয়ে সঙ্গে সঙ্গে উনি এই তোরা আটপুরে চলে আসলেন। ছোট্ট একটি জায়গায় ছোট্ট একটা কুড়ে ঘরের মতো করে পরমেশ্বর দাস ঠাকুর উনি সেবা পুজো করতে লাগলেন। প্রত্যেকটা দিন অবিরাম ঠাকুর জনগণের মধ্যে উনি কৃষ্ণ নাম, মহাপ্রভুর, নিত্যানন্দ প্রভুর মহিমা প্রকাশ করতে লাগলেন। কিছু কিছু লোক এগিয়ে আসলেন, কিছু কিছু লোক অবিরাম ঠাকুরের এই প্রচার তারা একদম সহ্য করতে পারছিলেন না। অত্যন্ত বিনম্রভাবে থাকতেন, ভিক্ষা করে যা উনি পেতেন সেটাই ভগবানকে নিবেদন করতেন। যারা হচ্ছে ভগবানকে বিশ্বাস করে না, যারা পাষণ্ডী, তারা বিভিন্ন উপায় খুঁজতে লাগলো যে কি এমন করা যায় যার মাধ্যমে এই পরমেশ্বর দাস ঠাকুরকে বিড়ম্বনায় ফেলা যায়। কিন্তু কোনো মতেই পরমেশ্বর দাস ঠাকুর তো জাহ্নব মাতার অনুমতি নিয়ে, কৃপা আশীর্বাদ নিয়ে এসেছেন, ওনার আদেশে এখানে এসেছেন প্রচার করতে। জাহ্নব মাতার আদেশকে সার্থক করাই হচ্ছে পরমেশ্বর দাস ঠাকুরের একমাত্র উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নেই। যে যেভাবেই তাকে বিড়ম্বনায় ফেলার চেষ্টা করুক না কেন, কোনোভাবেই পরমেশ্বর দাস ঠাকুর নিরুৎসাহিত হন না। তো একদিন পরমেশ্বর দাস ঠাকুর উনি একা একা রাস্তা দিয়ে ঊর্ধ্ব বাহু তুলে সংকীর্তন করতে করতে যাচ্ছেন একা। প্রচার শুরু করছে, তো হঠাৎ করে উনি দেখছেন একটি বাড়িতে আত্মীয় স্বজনের, ওই বাড়ির আত্মীয় স্বজনের গগনভেদী ক্রন্দন, উচ্চস্বরে সমস্ত আত্মীয় স্বজন ক্রন্দন করছে, হাউমাউ করে কান্না করছে। পরমেশ্বর দাস ঠাকুর বললেন এইভাবে কান্না করছে কেন, এত কাতর ভাবে উচ্চস্বরে ক্রন্দন করছে। উনি ঘরে গেলেন, ওই বাড়িতে গেলেন, তোমরা এইভাবে ক্রন্দন করছো কেন, তোমাদের কি হয়েছে, কি অঘটন ঘটেছে? আত্মীয় স্বজন বলল যে এই পরিবারের একমাত্র সন্তান, ছোট্ট ছেলে, সে সর্প দংশনে মারা গেছে।
অনেকে ভগবানকে মানে না, সাধুদেরকে মানে না, কিন্তু যখন অসহায় হয়, যখন সব প্রচেষ্টা বিফল হয়, সেই সময় কোনো যদি সাধু আসে, তখন কিন্তু আপনি একটু কিছু করুন, এটা স্বাভাবিক। অন্য সময় ভগবানকে স্মরণ হয় না, যখন বিপদ, তখন মালা নিয়ে একদম মানে জপ, মানে সে কি প্রার্থনা। সাধু এসেছে এই অসময়, সবাই ওনার কাছে প্রার্থনা করতে লাগলেন যে হে গোসাই, যদি আপনি কিছু করেন। এই তাদের এই করুণ অবস্থা দেখে পরমেশ্বর দাস ঠাকুর সবাইকে বললেন, তোমরা শান্ত হও, আমি দেখছি কি করে যায়। তখন কিন্তু সন্তানটি মৃত। সেইখানে বসে হরিনাম করতে করতে অবিরাম ঠাকুর, পরমেশ্বর দাস ঠাকুর মহাপ্রভুর কাছে এই মৃত ছেলেটির প্রাণ ভিক্ষা চাইলেন। মহাপ্রভুর কাছে কাতর ভাবে মহাপ্রভুর কাছে উনি বললেন, হে প্রভু, আপনি দয়া করে এই সন্তানের প্রাণ আপনি ফিরিয়ে দেন। মহাপ্রভু পরমেশ্বর দাস ঠাকুরের এই আকুল প্রার্থনায় উনি আর ফেলতে পারলেন না। উচ্চস্বরে কীর্তন করতে লাগলেন পরমেশ্বর দাস ঠাকুর, আর মহা আশ্চর্যান্বিত বিষয় যে অল্প কিছু সময়ের মধ্যেই সেই ছেলেটি, মৃত ছেলেটি, ঠিক যেরকম নিদ্রা ভঙ্গ যখন হয়, ঠিক যেরকম উঠে যায়, এই মৃত সন্তানটি প্রাণ ফিরে পেয়েছিল পরমেশ্বর দাস ঠাকুরের প্রার্থনায়। দাবানলের মতো এই খবরটি ছড়িয়ে গেল যে যাকে নিয়ে এলাকাবাসী উপহাস করে, খাটো করে, তাকে সহ্য করতে পারে না, যেহেতু সে হরিনাম প্রচার করে বলে, সে এই পরিবারের মৃত সন্তানকে প্রাণ ফিরিয়ে দিয়েছে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলেই পরমেশ্বর দাস ঠাকুরের চরণ কমলে লুটিয়ে পড়লেন। তিনি সাধারণ কেউ না, তিনি অসাধারণ। আর স্বাভাবিকভাবে পরমেশ্বর দাস ঠাকুরের প্রতি এবং রাধা গোপীনাথের প্রতি সবাই আকৃষ্ট হলো। আগে মন্দিরে কেউ আসতো না, এলাকাবাসী মন্দিরে আসতো না, কুড়ে ঘরে ছিল। আর এখন এই ঘটনা ঘটার পরে এলাকাবাসী সব মন্দিরে আসতে লাগলো, সবাই মিলে একটা সুন্দর মন্দির করে দিল রাধা গোপীনাথের জন্য। সেখান থেকে সেই এলাকাতে ওনার নাম হলো মরা বাঁচানো সাধু। চলতি কথা, সবাই বলতো, এই দেখো দেখো মরা বাঁচানো সাধু এসছে, মরা বাঁচানো সাধু। বৃন্দাবন দাস ঠাকুর একটা সুন্দর লীলা বর্ণনা করেন পরমেশ্বর দাস ঠাকুর সম্বন্ধে, খুব অদ্ভুত লীলা। একদিন পরমেশ্বর দাস ঠাকুর ওনার মন্দিরের প্রাঙ্গণে, এখন তো কিছু ভক্ত হয়ে গেছে, কিছু ভক্তের সাথে প্রেমানন্দে উদণ্ডে নৃত্য করছে। আর তখন সবাই তো ভক্ত হয়ে যায় না, কিছু কিছু লোক থেকে যায়, কিছু কিছু দুষ্ট লোক থেকেই যায়। একজন ভক্ত না, একজন বাইরের একজন লোক প্রভুপাদকে জিজ্ঞাসা করছে, প্রভুপাদ, স্বামীজি সবাই যদি ভক্ত হয়ে যায় তাহলে কি হবে?
প্রভুপাদ এরকম উত্তর অনেক অনেক মানে এই প্রশ্ন উত্তর বিভিন্নভাবে বিভিন্ন লোককে দিয়েছে। উনি দেখে কে প্রশ্নটা করছে, সেই মতো তাকে উত্তর দেয়। এই লোকটি জিজ্ঞাসা করছে প্রভুপাদকে, প্রভুপাদ সবাই যদি ভক্ত হয়ে যায় তাহলে কি হবে? প্রভুপাদ সরাসরি ওর দিকে তাকিয়ে বললেন, সবাই হবে না, তোমার মতো কিছু দুষ্ট লোক আছে যারা কোনদিন ভক্ত হবে না। তোমার মতো কিছু দুষ্ট লোক আছে তারা হবে না ভক্ত। আর এক সময় প্রভুপাদ বলেছিলেন, ভালো ভক্ত জিজ্ঞাসা করেছিলেন প্রভুপাদ, বলুন সবাই যদি ভক্ত হয়ে যায় তাহলে তো বৈকুণ্ঠময় জগৎ। আর এই লোকটাকে বলেছিল যে সবাই হবে না, তোমার মতো কিছু দুষ্ট লোক আছে, হবে না সবাই। তো এইখানে এই পরমেশ্বর দাস ঠাকুরের প্রেরণায় ওনার কৃপাতে অনেক ভক্ত হয়েছে, কিন্তু সবাই তো ভক্ত হয়, কিছু কিছু দুষ্ট লোক থাকে, তারা হিংসায় যে এত লোক এখন পরমেশ্বর দাস ঠাকুরের আনুগত্য স্বীকার করছে। আমরা এখানে এতদিন ধরে আছি, আমাদের কত প্রভাব, আমরা কত পাণ্ডিত্য আমাদের, হ্যাঁ, আর আমাদের কাছে নথি স্বীকার করছে না। এই কথা থেকে আসলো দুদিনের সাধু, এর কাছে নথি স্বীকার করছে। কীর্তনের সময় ওরা কি করেছে, ওই যেখানে ভক্তরা কীর্তন করছিল একটা মরা শ্রীগাল, শ্রীগাল মানে বুঝো শেয়াল, দেখেছো শিয়াল দেখেছো? মায়াপুরে অনেক শেয়াল, আগে এত শিয়াল দেখা যেত না। এখন রাস্তাঘাটে কুকুর যেরকম ঘুরে বেড়ায় দিনের বেলা, এখন মায়াপুরে শিয়াল ঘুরে বেড়ায় রাস্তাঘাটে, অবাক লাগে একদম। অ্যাকচুয়ালি সব জায়গায় বিল্ডিং হয়ে যাচ্ছে, তো ওরা কোথায় যাবে? এখন মায়াপুরে আসবে বেজি আর শিয়াল, এই রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কুকুরের মতো ঘুরে বেড়ায় এই শিয়ালগুলো আমি দেখেছি। যাই হোক, ওই দুষ্ট লোকগুলো একটা মরা শিয়াল শ্রীগালকে কীর্তনের মাঝখানে ছেড়ে দিয়েছে, ফেলে দিয়েছে মরা শিয়ালটাকে। আর লুকিয়ে লুকিয়ে দেখছে কি করে, এটা মরা বাঁচানো শুধু সাধু, কি বলে কি করে দেখে। পরমেশ্বর ঠাকুর লক্ষ্য করেছে যে কিছু দুষ্ট লোক মরা শ্রীগাল নিয়ে কীর্তনের মাঝখানে ছেড়ে দিয়েছে। উনি রুষ্ট হয়নি, তাদের প্রতি রুষ্ট হয়নি। তিনি সেই মরা শ্রীগালের কাছে গিয়ে তাকে স্পর্শ করছে, কৃপা দৃষ্টি সঞ্চার করলেন, হরিনাম করলেন সেই শ্রীগালের। আর সেই শ্রীগালটা যে মরে গেছিল তার প্রাণ ফিরে পেয়েছে। আর সে দুষ্ট লোকগুলো দেখছে দূর থেকে, এ শুধু প্রাণ ফিরে পায়নি, প্রাণ ফিরে পেয়েই পরমেশ্বর দাস ঠাকুরের সাথে অন্যান্য ভক্তদের সাথে সে কীর্তনে নৃত্য করছে। চৈতন্য ভাগবতের বর্ণনায় পরমেশ্বর দাস বন্দিম সাবহিতে, যে কইল আপন ব্যক্ত কীর্তনে নাচিতে। এই শিয়াল কি করলো, সে কিছুক্ষণ নৃত্য করছে ওই ওই কীর্তনে, তারপরে ও ভাবলো আরে আমার তো কিছু আত্মীয় স্বজন আরো আছে। শিয়াল ভাবছে যে আমার তো কিছু আত্মীয় স্বজন আছে, ওদেরকে ধরে নিয়ে আসি। শিয়াল তো মরে গেছিল, পরমেশ্বর দাস ঠাকুর তাকে প্রাণ দিয়েছে, নতুন প্রাণ সঞ্চার করেছে। সেই কীর্তনে নাচতে নাচতে ভাবছে আমার তো কিছু আত্মীয় স্বজন আছে জঙ্গলে, ওদের কিছু নিয়ে আসে, ওদেরকেও নিয়ে আসে। মাঝে মাঝে মনে হয় না, যখন আমি ভালো কিছু পাই, মনে হয় খুব ভালো যারা আছে আমার অন্তরঙ্গ বন্ধু, তাদের সাথে এটা শেয়ার করে নিই, এত ভালো জিনিস কেন শেয়ার করবে না। তো সে গিয়ে জঙ্গল থেকে আরো অনেকগুলো শিয়াল নিয়ে এসছে, আর সমস্ত শিয়াল বন্ধু বান্ধব মিলে তারা পরমেশ্বর দাস ঠাকুরের সাথে কীর্তনে নৃত্য করছে। সেই জন্য বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, গন্ডাদশ শ্রীগাল ডাকিয়া একে একে 16 নাম বলাইল সবাকার মুখে। সবাইকে হরিনাম করিয়েছেন, সবাই উচ্চারণ করছে স্পষ্ট ভাবে, হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম হরে রাম 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 হরে হরে। হচ্ছে আবিরাম ঠাকুর, সরি এ হচ্ছে পরমেশ্বর ঠাকুর, বারবার আবিরাম ঠাকুরের নাম আসছে। হচ্ছে পরমেশ্বর ঠাকুরের অলৌকিক শক্তি। আরেকবার হয়েছিল ওখানকার যিনি জমিদার ছিলেন, তো জমিদার ওনার পুত্র মারা যায়। সবাই পরমেশ্বর দাস ঠাকুরের কাছে এসে অনেক ক্রন্দন করেছিলেন, প্রার্থনা করেছিলেন, তাকেও প্রাণ ফিরিয়ে দিয়েছিলেন পরমেশ্বর দাস ঠাকুর। তো 2-3 মাস আগে আমি ওই স্থানে গিয়েছিলাম প্রথমবারের মতো, আগে কোনদিন যাইনি। আমার খুব ইচ্ছা ছিল ওইখানে যাওয়ার। আর আমি সত্যিকারে বলি, আমি যখন ওখানে গিয়েছি আমার উপলব্ধি হয়েছিল ওই জায়গায় ওই স্থানটি সাধারণ স্থান না। পরমেশ্বর দাস ঠাকুরের সেবিত বিগ্রহ শ্রী শ্রী রাধা গোপীনাথ ওখানে রয়েছেন, ওনার সমাধি ওখানে রয়েছেন। আর দুটি বিশাল বকুল বৃক্ষ, 500 বছরের পুরানো, বিশাল, সেখানেই সমাধিটা রয়েছে। তা আমার মনে আছে আমি যখন গেলাম ওখানটায়, এই লীলাগুলি যে ভক্তরা আমার সঙ্গে গিয়েছিল, কয়েকজন ভক্ত, আমি ভক্তদেরকে বসে বসে গোপীনাথের সামনে এই লীলাগুলি বলছিলাম। তো ওখানে যিনি পূজারী ছিলেন খুব খুব ভালো, আমার খুব ভালো লেগেছে এই পূজারীকে। শ্রদ্ধা ভক্তি দিয়ে ভগবানের সেবা করছেন। আমার মনে আছে আমরা হচ্ছে প্রণাম করে সমাধির কাছে এসে গায়ত্রী করলাম, তো পূজারী এগিয়ে এসেছে, এসে আমাদেরকে বললেন একটু প্রসাদ নিয়ে যান। দুপুর বেলা ছিল, প্রসাদ নিয়ে যান। আমরা প্রসাদ নিতে গিয়েছিলাম, উনি আমাদেরকে প্রসাদ দিয়েছিলেন, দুপুরের প্রসাদ, মানে একটু অল্প অল্প করে দিয়েছিল হাতে, যেভাবে দেয় না মাথা করে মতো দেয়। অপূর্ব স্বাদ ছিল প্রসাদের। মনে আছে পোস্ত ছিল, পোস্ত, অন্য ডাল আর পোস্ত। আমার হাতে যেটা পড়েছিল, জানো অন্য হাতে কি পড়েছে, অপূর্ব স্বাদ, একদম গ্রামীণ এলাকা। আর হচ্ছে ওখানে সাধন ভজনের খুব ভালো স্থান, নিরিবিলি জায়গা, বেশি ভিড় টির কিছু নাই। যদি কোনদিন তোমাদের সৌভাগ্য হয় যখন আসবে ওখানে যেতে পারো, একটু সময় লাগবে, মায়াপুর থেকে একটু দূর আছে। 6 ঘন্টা তো লাগবেই, 6 ঘন্টা 6.5 ঘন্টা গাড়িতে করে লাগবে মায়াপুর থেকে, তো হুগলি জেলায়। যদি কোভিড শেষ হয়ে যায় কোনোদিন, সবকিছু স্বাভাবিক হয়, আমার তো ইচ্ছা আছে প্রত্যেক বছরে একটি করে পারমার্থিক এই তীর্থস্থান ভ্রমণ। যেতে পারো। পল্লব দাস, তুমি মনে ক্লাসটা মনে ঠিক মতো শুনছো না। ক্লাস তো শুনে জিজ্ঞাসা করছে এই স্থানটি কোথায়। আমি তো বললাম, 2-3 বার বললাম, আবার বলছি, হুগলি জেলায় তড়া আটপুর, জাহ্নবী মতো ওখানেই যেতে বলেছিলেন, তড়া আটপুর। হরে কৃষ্ণ। তো এখন আমরা একটি লীলা, মাধবেন্দ্র পুরীপথের লীলা, আমরা আগে কিন্তু 3-4টি ক্লাস করেছি মাধবেন্দ্র পুরীপথের লীলা নিয়ে, মনে আছে তো? তো আমরা একটা লীলা শ্রবণ করব, আবার শ্রবণ করব। এটা সবাই জানে এই লীলাটি, ক্ষীরচোরা গোপীনাথের লীলা।
আবার শ্রবণ করবো এটা। আচ্ছা, দেখি কার মনে আছে। একটা প্রশ্ন করি, চ্যাট বক্সে উত্তর দেবে। চৈতন্য চরিতামৃতে এই যে বর্ণনা, যেটা আমরা আলোচনা করি ক্ষীরচোরা গোপীনাথ, এই লীলাটি কে কাকে বলেছিল? চ্যাট বক্সে লেখো, দেখি কার মনে আছে। এই লীলাটি কে কাকে বলেছে? আমি আশা করি, আমি ভাবছি যে ভক্তরা টাইপ করছে, তো সেজন্য একটু দেরি হচ্ছে হয়তো। অসুবিধা নেই, না জানলে অসুবিধা নেই, আমি তো বলবোই। ওকে, কেউ লিখছে না। এটা হচ্ছে মহাপ্রভু স্বয়ং, ওনার সঙ্গে যে ভক্তরা ছিল, নিত্যানন্দ প্রভু আর কয়েকজন ভক্ত ছিল, উনি যখন পুরীতে যাচ্ছিলেন, মহাপ্রভু স্বয়ং এই লীলাটি বলছে। আর একটা প্রশ্ন করব, মহাপ্রভু কার থেকে শুনেছিল? মহাপ্রভু, অফকোর্স মহাপ্রভু তো ভগবান, উনি সব জানেন, সেটা ঠিক আছে, কিন্তু লীলার ছলে উনি উনি যে বলছেন যে আমি এটা ইনার থেকে শুনেছি, কার থেকে শুনেছে? মহাপ্রভু কার থেকে শুনেছে? নিতাই দয়াল করুণা বলছে নিত্যানন্দ প্রভু, না না। হ্যাঁ, ওনার গুরুদেবের কাছ থেকে। থ্যাংক ইউ একনিষ্ঠ, ঈশ্বর পরিপাদ, রাইট। ঈশ্বর পরিপাদের থেকে মহাপ্রভু শুনেছেন। ঈশ্বর পরিপাদ তো ওখানে ছিলেন, মাধবেন্দ্র পরিপাদের সেবা করছিলেন, মনে আছে? এই লীলাটি ঈশ্বর পরিপাদ মহাপ্রভুকে বলেন, মহাপ্রভু নিত্যানন্দ প্রভু আদি যত ভক্ত ছিল ওইখানটি বলেন। তা আমরা সংক্ষেপে আমরা আলোচনা করছি, যদিও সবাই জানে, এনারা যতবার শুনবে ততবারই ভালো লাগবে, কারণ এইটি হচ্ছে ভক্ত এবং ভগবানের মধ্যে যে নিবিড় সম্পর্ক, যে প্রেমের আদান প্রদান, তা খুব সুন্দরভাবে প্রস্ফুটিত হয়। রেমুনাতে কইল গোপীনাথ দর্শন, তার রূপ দেখিয়া হইল বিহ্বল মন। মাধবেন্দ্র পরিপাদ যখন রেমুনাতে আসলেন, আশা করি তোমরা সবাই জানো কেন এসেছিল ওখানে, তাই মনে মনে পড়ছে তো? হ্যাঁ, উনি যাচ্ছিলেন পুরীতে চন্দন নেওয়ার জন্য, যাওয়ার পথে গোপীনাথকে দর্শন করে যাচ্ছিলেন। আর গোপীনাথকে দর্শন করে প্রেমে বিহ্বল হয়েছিলেন মাধবেন্দ্র পরিপাদ, অনেক নৃত্য গীত করেছিলেন। আর উনি যে পূজারী, ব্রাহ্মণ পূজারীকে জিজ্ঞাসা করছিলেন যে আপনি কি আমাকে বলতে পারবেন এখানে কি কি ভোগ লাগায় এখানে? কারণ গোপীনাথকে এত সুন্দর দেখতে, এত সুন্দর করে সেবা পুজো হচ্ছে, মাধবেন্দ্র পরিপাদ ভাবলেন যে এখানে যেরকম ভোগ লাগানো হয়, যদি আমি কিছু শুনি, আমি কিছু দেখে কিছু শিখতে পারি, শ্রবণ করে কিছু শিখতে পারি, তাহলে আমার গোপালকে আমি ওইভাবে সেবা করতে পারবো বৃন্দাবনে। এটা হচ্ছে মাধবেন্দ্র পরিপাদের মনোভাব। আর জয় চাইয়া ভোগ লাগে সকলে পুছিব, মাধবেন্দ্র পরিপাদ ভাবছে এখানে যেরকম যেরকম ভোগ লাগে আমি জিজ্ঞাসা করব। আর তৈছে বিহানে ভোগ গোপালে লাগাইব, এরকম এখানে শিখে টিকে আমি ওখানে হচ্ছে গোপালকে ওইভাবে সেবা করব। আর ব্রাহ্মণ প্রথমত মাধবেন্দ্র পরিপাদকে দেখে সে ব্রাহ্মণও খুব অনুপ্রাণিত হয়েছিলেন, প্রভাবিত হয়েছিলেন। সেই জন্য সেই ব্রাহ্মণ গোপীনাথকে যা যা ভোগ লাগায় সব বলেছে। তারপরে বললেন যে সন্ধ্যাবেলা একটি বিশেষ ভোগ লাগে, যার নাম হচ্ছে অমৃত কেলি ক্ষীর, অমৃত কেলে ক্ষীর।
12টি মাটির পাত্রে সেই ক্ষীর অমৃত খেলে গোপীনাথকে লাগানো হয়। গোপীনাথের ক্ষীর বলে প্রসিদ্ধ নাম যার, গোপীনাথের ক্ষীর বলে প্রসিদ্ধ, পৃথিবীতে ওই যে ভোগ কাহা নাহি আর। এরকম পৃথিবীতে কোথাও এরকম ক্ষীর ভোগ লাগে না। সেই সময় মাধবেন্দ্র পরিপাদ দেখলেন যে ওই সময় পূজারী ভোগ নিয়ে এসেছে, মানে ভোগ নিয়ে যাচ্ছে গোপীনাথকে ভোগ লাগাবে বলে। যখন এরকম ক্ষীরের মহিমা প্রকাশ করছে একজন পূজারী, আরেকজন পূজারী দেখছে ভোগ নিয়ে যাচ্ছে। উনি মনে মনে ভাবলেন, অযাচিত ক্ষীর প্রসাদ অল্প যদি পাই, স্বল্প জানি তৈচ ক্ষীর গোপাল লাগাই। আমি যদি একটু স্বাদ, এই ক্ষীরের স্বাদ যদি আমি একটু পেতাম, তাহলে গোপালকে আমি ওইভাবে লাগাতে পারতাম। সঙ্গে সঙ্গে নিজেকে ধিক্কার দিচ্ছেন, কেন আমি এরকম ভাবলাম, এখনো ভগবানের ভোগ লাগেনি, ভোগ লাগছে আর আমি এরকম করে ভাবছি, ছি ছি, আমাকে নিজেকে ধিক্কার দিলেন মাধবেন্দ্র পরিপাদ। উনি যখন এরকম অনুশোচনা করছেন, সঙ্গে সঙ্গে ভোগ লেগে গেল, আরতি শুরু হয়ে গেল। আর আরতি দর্শন করেই কারোকে কিছু না বলে মাধবেন্দ্র পরিপাদ ওখান থেকে চলে যায়। মাধবেন্দ্র পরিপাদের ছিল অযাচিত বৃত্তি। অযাচিত বৃত্তি মানে কখনো কারো কাছে কিছু চাইতেন না। কেউ যদি ইচ্ছাকৃতভাবে এসে কিছু প্রসাদ দিতেন তাহলে গ্রহণ করতেন, উনি ভিক্ষাও করতেন না। কেউ যদি কিছু না দেয় অসুবিধা নেই, কিছু দেয় তো গ্রহণ করবো, একে বলে অযাচিত বৃত্তি। উনি গ্রামের এক প্রান্তে একটি শূন্য হাট, রাত হয়ে গেছে তো কোনো হাটে কেউ নেই, রাত্রিবেলা তো হাটে কেউ থাকে না। উনি ওখানে হরিভজন করছেন। অনুতপ্ত হরিনাম করছেন, ভাবছে উনি অপরাধ করে ফেলেছেন একটি। তো যখন হরিনাম করছেন, এদিকে পূজারী তো ভগবানকে ভোগ টোগ লাগিয়ে আরতি করে শয়ন দিয়ে দিয়েছেন। আর স্বপনে ঠাকুর আসি বলিলা বচন, প্রধান পূজারীকে গোপীনাথ স্বপ্ন এসে বলছেন, হে পূজারী, তুমি দয়া করে তুমি উঠো, দরজা খুলো তুমি। আর এক মহান ভক্ত মাধবেন্দ্র পুরী যার নাম, তার জন্য আমি ক্ষীর চুরি করেছি, তুমি আসো, তুমি দেখো। আমার বসান অঞ্চলের আড়ালে, মানে আমার যে চাদর বা কাপড় তার আড়ালে দেখবে আমি একটি ক্ষীরের পাত্র আমি লুকিয়ে রেখেছি। আমার প্রভাবে তুমি তা দেখতে পাওনি, যেহেতু আমি চাইনি তুমি দেখো, সেই জন্য তুমি দেখতে পাওনি, ওটা লুকানো আছে। তুমি দয়া করে সেটা নিয়ে তুমি শূন্য হাটে যাও, ওইখানে মাধবেন্দ্র পুরী আছে, তাকে গিয়ে আমার নাম করে তুমি ক্ষীরটা দাও। আর সে প্রধান পূজারী এরকম অদ্ভুত অপ্রাকৃত স্বপ্ন দেখে চমকে উঠলেন। তাড়াতাড়ি স্নান আদি করে সেই রাত্রিবেলা যখন ভগবানের দরজা করতে দেখছে সত্যিকারের গোপীনাথ ওনার কাপড় দিয়ে ঢেকে রেখেছে, চুরি করে ঢেকে রাখে না। আমি একবার চুরি করেছিলাম, ধরা পড়ে গেছে। আমাদের বলেছে কাহিনী, চুরি করার কাহিনী বলেছে তোমাদেরকে? বলেনি? বলেনি তো। মনে হচ্ছে একবার আমি বলছিলাম বাচ্চারা চুরি করতে পারে প্রসাদ, কিন্তু ধরা যেতে না পড়ে, মনে আছে আমি বলছিলাম। তো আমি যখন গুরুকুলে ছিলাম, ছোট্ট
আমার একদিন ইচ্ছা হলো কিছু প্রসাদ চুরি করি, কিন্তু বোকা, কিভাবে চুরি করতে হয় সেটাও মানে ভালো করে আইডিয়া ছিল না আমার। তো মঙ্গল আরতি, এদিকে মঙ্গল আরতি হচ্ছে, তুমি দেখবে এখন যেখানে ওই মঙ্গল আরতির যে বাল্য ভোগ যেটা নিয়ে যেখানে রাখে সেই জায়গায়, এখনো ওই জায়গাতেই রাখে। এখন এখন নিচে, আগে উপরে ছিল, এখন আগে উপরে এখন নিচে করে রাখে। তো আমি উপরে চলে গেছি, দেখছি একদম ভগবানের প্লেটটা এরকম করে সাজানো, আর রসমালাই, ক্ষীর, সন্দেশ সব এরকম করে সাজানো। আর আমি তো জানি না, দেখেছি একদম লোভ লেগে গেছে, ঠিক আছে কোনদিন চুরি করে নিয়ে একবার চুরি করে না ধরা পড়লেই হলো, এরকম ভাব আমার। তো একটা রসমালাই নিয়ে কোথায় রাখবো বুঝতে পারিনি, বিট ব্যাগে রেখে দিয়েছি। ভাবছি তাড়াতাড়ি মন্দিরের বাইরে গিয়ে খাবো, বুঝতে পারছো, এরকম করে রেখে দিয়েছি, এখানে বিট ব্যাগে রেখে দিয়েছি। আর যেই আমি ঘুরে তাকিয়েছি, দেখছি জননী মাসপ্রভু। আমি বুঝতে পারিনি যে উনি পাশে দাঁড়িয়ে ছিলেন, বুঝতে পারিনি আমি। তো আমাকে জিজ্ঞাসা করছে, তুমি এখানে কি করছো? না আমি এমনি, আগে আমি এমনি এসেছি। আমি প্রসাদ চুরি করেছো? আমাকে জিজ্ঞাসা করছে জানি না। আমি বললাম না না, আমি প্রসাদ চুরি করিনি। আর আমার বিগ ব্যাগ থেকে সে রসমালাইয়ের যে জুসটা, দুধ ঠপ ঠপ করে পড়ছে, বুঝতে পারছো? আর আমি বলছি আমি চুরি করিনি। উনি মাটির দিকে তাকিয়ে দেখছে আমার বিগ ব্যাগ থেকে ঠপ ঠপ করে সেই রসমালাইয়ের জুসটা পড়ছে। আমাকে বলছে এটা কি পড়ছে এটা? তুমি যে বলছো চুরি করেন, এটা কি পড়ছে এটা? আমার মানে আর তো কোনো উপায় নেই। আমাকে শুধু বলেছেন আর কোনদিন করবে না এরকম, এটা নিয়ে যা, আর কোনদিন করবে না। উনি লুকানোর চেষ্টা করেছেন। শুনতে পাচ্ছ না? কেন বলছে প্রীতিময়ী শুনতে পাচ্ছে না? যাই হোক, ধরার আঁচল তলে তলে পাইল সেই ক্ষীর, স্থান লেপি ক্ষীর লইয়া হইল বাহির। ক্ষীরটা নিয়ে সেই জায়গাটি পরিষ্কার করে বাইরে চলে এসেছে। সেই ভক্তটি, সেই পূজারীটি শুধু এইটাই চিন্তা করছে, কে সেই মহান ভগবত ভক্ত যার জন্য স্বয়ং ভগবান চুরি করে। কত মহান, কত বড় মহাভাগবত ইনি। ক্ষীর লয়ে এই যার নাম মাধবপুরী, তোমা লাগে গোপীনাথ ক্ষীর কইল চুরি। আনন্দ চিত্তে বলছে, মাধবেন্দ্রপুরী কে আছে, মাধবেন্দ্রপুরী কে আছে? তুমি মহাভাগ্যবান, তোমার জন্য স্বয়ং ভগবান গোপীনাথ তোমার জন্য ক্ষীর চুরি করেছে। ক্ষীর লইয়া সুখে তুমি করহ ভক্ষণে, তোমার সম ভাগ্যবান নাহি ত্রিভুবনে। তুমি দয়া করে গোপীনাথের এই ক্ষীর তুমি গ্রহণ করো, তোমার মতো ভাগ্যবান আর কেউ নাই। অনেকবার বলার পরে ওখানে তার কেউ নেই। ভগবান বলেছে হাটে আছে, তো হাটে এসে আর কেউ নেই, উনি আছে। তো মাধবেন্দ্র পুরীপাদ এখানে এসেছে, নিজের পরিচয় দিচ্ছে অত্যন্ত বিনম্র ভাবে যে ওনার নাম মাধবেন্দ্র পুরী। আর ক্ষীরটা দিয়ে পূজারী মাধবেন্দ্র পুরীপাদকে দণ্ডবত প্রণাম করছে। এত মহান ভগবত ভক্ত।
পূজারী সমস্ত কাহিনী পুরো ঘটনাটা বলেছে মাধবেন্দ্র পুরীপাদকে। শুনি প্রেমাবিষ্ট হইল মাধবপুরী। আর এই করুণার কথা চিন্তা করে মাধবেন্দ্র পুরীপাদ স্বাভাবিকভাবে উনি প্রেমাবিষ্ট হলেন। আর মাধবেন্দ্র পুরীপাদের কৃষ্ণ প্রেম দেখে সেই পূজারী স্তম্ভিত হয়েছিলেন। প্রেম দেখি সেবক কহে হইয়া বিস্মিত, কৃষ্ণ যে ইহার বশ হয় যথোচিত। প্রেম দেখে উনি বুঝতে পারলেন, হ্যাঁ নিশ্চিত রূপে কৃষ্ণ ইহার বশে, কৃষ্ণ ইনার বশ। কৃষ্ণ সে তোমার, তুমি দিতে পারো, তোমারও শক্তি আছে। মাধবেন্দ্র পুরীপাদ। তো শান্ত হয়ে মাধবেন্দ্র পুরীপাদ সেই ক্ষীরটি উনি গ্রহণ করলেন। আর সে ভাঁড়টি উনি ওনার চাদরে ওটাকে ভালো করে রাখলেন। প্রত্যেক দিন অল্প অল্প করে সেই ভাঁড়টির অংশ উনি গ্রহণ করতেন গোপীনাথের কৃপা হিসাবে। তো এইটি হচ্ছে শ্রীপাদ মাধবেন্দ্র পুরীপাদের মহিমার একটি নমুনা। আমরা পরে আবার কয়েক মাস পরে আবার আমরা মাধবেন্দ্র পুরীপাদের জীবন নিয়ে আরেকবার আলোচনা করতে পারি। যাই হোক, আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আজকের হচ্ছে পরমেশ্বর দাস ঠাকুরের তিরোভাব তিথি এবং মাধবেন্দ্র পুরীপাদের আবির্ভাব তিথি। আগামীকাল আমরা অন্য কিছু লীলা আমরা শ্রবণ করব। আজকে বুধবার, রাইট। তো কালকে আমরা আর কিছু লীলা আমরা শ্রবণ করব। পরশুদিন আমাদের অন্যরকম ক্লাস হবে, সেটা আমি কালকের ঘোষণা করব। তো এখন আমরা হচ্ছে দুটি ভজন আমরা শ্রবণ করব। প্রথমে হচ্ছে পুষ্পিতা, তারপর হচ্ছে রাধিকার ভজন আমরা শ্রবণ করব। মঞ্জু, প্রশ্ন থাক। কোথায় পুষ্পিতা? কোথায় পুষ্পিতা? হাত তোলো। পুষ্পিতা কি ভজন গাইবে? হরে কৃষ্ণ বাবা। ভজ ভজ হরি। আমরা রেডি। ভজ ভজ হরি মন দৃঢ় করি, মুখে বলো তার নাম। ভজ ভজ হরি মন দৃঢ় করি, মুখে বলো তার নাম। ব্রজেন্দ্র নন্দন গোপী প্রাণ ধন, ভুবন মোহন শ্যাম। ভজ ভজ হরি মন দৃঢ় করি, মুখে বলো তার নাম। কখনো মরিবে কেমনে তরিবে, বিষম সমন ডাকে। কখনো মরিবে কেমনে তরিবে, বিষমে সমন ডাকে। যাহার প্রতাপে ভুবন কাঁপে, না জানি মর বিপাকে। ভজ ভজ হরি
মন দৃঢ় করি মুখে বলো তার নাম। কুলধন পাইয়া উন্মত্ত হইয়া আপনাকে জানো বা উন্মত্ত হইয়া আপনাকে জানো বড়, সমনের দূতে ধরি পায়ে হাতে বান্ধিয়া করিবে জরি, মন দৃঢ় করি মুখে বলো তার নাম। যে হরি নাহি ওর ওর পুষ্পিতার নেটটা খুব খারাপ, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। প্রথম কয়েক লাইন আমরা ঠিক করে শুনেছি পুষ্পিতার, তারপরে ওখানে নেটের প্রবলেমের জন্য পুরোটাই অস্পষ্ট, ঠিকমতো শোনা যায়নি কিছু। এনিওয়ে, আমরা পরে আরেকবার শুনবো। রাধিকা, ক্যান ইউ রেজ ইউর হ্যান্ড? ওকে, there you are. রাধিকা, কি ভজন? হরে কৃষ্ণ। কি ভজন গাইবে? হরি বলবো আর মদন মোহন হেরি বল। গাইব প্রভু? হ্যাঁ হ্যাঁ, রেডি। হরি বলবো মদন মোহন হেরি বল, হরি বলবো আর মদন মোহন হেরি বল। এই রূপেতে ভজের পথে চলিব গো, এই রূপেতে ভজের পথে চলিব গো, হরি বলবো আর মদন মোহন যাব গো ভাজেন্দ্রপুর, হব গোপীর পায়ে নপুর, যাব গো ভাজেন্দ্রপুর, হব গোপীর পায়ে নপুর। নপুর হয়ে রনু ঝুনো বাজিব গো, নপুর হয়ে রনু ঝুনো বাজিব গো, হরি বলবো মদন মোহন গো, হরি বলবো মদন মোহন। রাধা কৃষ্ণের রূপ মাধুরী দেখিব দু নয়ন ভরি, রাধা কৃষ্ণের রূপ মাধুরী দেখিব দু নয়ন ভরি, নিকুঞ্জের ধারে ধারে রহিব গো, নিকুঞ্জের ধারে ধারে রহিব গো, হরি বলবো আর মদন
সঙ্গেতে রাখালের মেলা, তাদের চরণের ধুলা মাখিব গো, তাদের চরণের ধুলা মাখিব গো, হরি বলবো আর মদন মোহন, হরি বলবো আর মদন মোহন, ব্রজবাসী তোমরা সবে, এই অবিলাস পুরাইবে, ব্রজবাসী তোমরা সবে, এই অবিলাস পুরাইবে, আর কবে কৃষ্ণের বাসি শুনিব গো, আর কবে কৃষ্ণের বাসি শুনিব গো, হরি বলবো আর মদন মোহন, হরি বলবো আর মদন মোহন, অন্তিম কালে রাখব শ্রী যমুনার জলে, অন্তিম কালে রাখব শ্রী যমুনার জলে, জয় রাধে গোবিন্দ বলে বাসিব গো, জয় রাধে গোবিন্দ বলে বাসিব গো, হরি বলবো আর মদন মোহন, হরি বলবো আর মদন মোহন, কহে নরোত্তম দাস না পুরিল ভিলাস, নরোত্তম দাস না পুরিল ভিলাস, আর কবে ব্রজে বাস করিব গো, আর কবে ব্রজে বাস করিব গো, হরি বলবো আর মদন মোহন, হরি বলবো আর মদন মোহন, এই রূপেতে ব্রজের পথে চলিব গো, এই রূপেতে ব্রজের পথে চলিব গো, হরি বলবো আর মদন মোহন, বলবো মদন মোহন। হরে কৃষ্ণ প্রভু।